হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স 21 জুলাই 2024। সঙ্গে রয়েছি আমি রানা মণ্ডল। প্রথম বিষয় অলিম্পিক 2024। অলিম্পিক আমরা জানি পুরো পৃথিবীতে সব থেকে বড় স্পোর্টস ইভেন্ট। এবছর অলিম্পিক 2024-এর অলিম্পিক হচ্ছে ফ্রান্সের প্যারিসে, যার নীতিবাক্য গেমস ওয়াইড ওপেন। এটা 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। আর প্রথম মডার্ন অলিম্পিক কত সালে হয়েছিল এটা তোমাদের প্রশ্ন, যেটা এথেন্সে শুরু হয় মডার্ন অলিম্পিক যেটা প্রথম সেটা। নেক্সট দেখে নেব 2028 সালের অলিম্পিক কোথায় হবে। 2028 সালের অলিম্পিক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আমরা সবসময় কম্পিটিটিভ এক্সামে দেখে থাকি যে আপকামিং অলিম্পিক, প্রিভিয়াস অলিম্পিক, যেমন প্রিভিয়াস অলিম্পিক হয়েছিল টোকিওতে। এগুলো মাঝে মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। নেক্সট বিষয় দেখো, আমরা দেখলাম যে কিছুদিন আগে ইউকে বা যুক্তরাজ্যে, ইউনাইটেড কিংডমের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে? নতুন প্রধানমন্ত্রী হয়েছেন স্যার কেয়ার রডনি স্টারমার। ইনি ঋষি সুনক যিনি ছিলেন, এই ঋষি সুনকের জায়গাতে ইনি এসছেন। ইনি কি ছিলেন? ইনি হচ্ছেন লেবার পার্টির একজন নেতা, অ্যাকচুয়ালি লেবার পার্টির প্রধান নেতা। ওকে, তাহলে স্যার কেয়ার রডনি স্টারমার ইনি হচ্ছেন ইউকের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি ঋষি সুনকের জায়গাতে এসছেন। ইনি লেবার পার্টির নেতা হিসাবে এই পদে এসছেন। তাহলে অবশ্যই জেনে রাখা দরকার ইউকের বা যুক্তরাজ্যের বর্তমান রাজা কে আছেন। দেখো, আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি রয়েছে, সেই রকম ইউকেতে বা যুক্তরাজ্যে রয়েছে কি রাজা। এদের রাজা হচ্ছে কি চার্লস III, অর্থাৎ তৃতীয় চার্লস, যার পুরো নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ। ইনি হচ্ছেন কি ইউকের সাংবিধানিক প্রধান। আমাদের দেশে সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, সেরকম ইউকের সাংবিধানিক প্রধান রাজা। আমরা এখানে ইউনাইটেড কিংডমকে দেখতে পাচ্ছি, ইউরোপের একটা রাষ্ট্র। নেক্সট প্রশ্ন দেখো, কোপা আমেরিকা 2024। কোপা আমেরিকা একটা বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট, যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশগুলি নিয়ে অনুষ্ঠিত হয়। বর্তমানে 16টা দেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের 16টা দেশ এই কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এবছর আয়োজক ছিল কে? এবছর আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন হয়েছে কে? আর্জেন্টিনা, 16তম। আর রানার্স আপ হয়েছে কে? কলম্বিয়া। রানার্স আপ হয়েছে কলম্বিয়া। নেক্সট বিষয় দেখো, পেন প্রিন্টার পুরস্কার। পেন্টার পুরস্কার 2024 পেলেন কে? অরুন্ধতী রয়, একজন ভারতীয় লেখিকা, একজন বিখ্যাত লেখিকা। আমরা জানি 1997 সালে এই গড অফ স্মল থিং লেখার জন্য, দ্য গড অফ স্মল থিং লেখার জন্য এই অরুন্ধতী রয় বুকার প্রাইজ পেয়েছিলেন। তা এবার পেন্টার পুরস্কার 2024 পেয়েছে অরুন্ধতী রয়। এই পেন্টার পুরস্কার দেওয়া হয় মানে রাইট টু ফ্রিডম রাইটসকে প্রমোট করার জন্য। চলো, আজকে ক্লাস খুব ছোট ছিল বাট ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই। থ্যাংক ইউ।